মিছিল আরোগ্য দুয়া গ্যাদারিং অফ তারপর সবার হাত উপরে উঠবে তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা চিরধস্য চিরবাংলা চির অমর হে শেখ মুজিবুর রহমান তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা তবু হাজার বছরের শ্রেষ্ঠ মানব তোমায় শুনি বারবার তোমায় শুনি বারবার তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা আমি সবার হাতে একসাথে সবার হাত ধরে সবার একসাথে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বাংলার জয় তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা আমার দামাল ছেলেরা কোথায় আহা আহা সবাই এদিক থেকে সবাই তালে তালে তালি দেবো বাহ তোমার জীবন পেরোতে গাথা তুমি আপসহীন নেতা অকুত ভয় ত্যাগী তুমি তো জাতির পিতা তোমার জীবন পেরোতে গাথা তুমি আপসহীন নেতা অকুত ভয় ত্যাগী তুমি তো জাতির পিতা তুমি বজ্র মধ্যে দিয়েছিলে দান মোদের স্বাধীনতা মোদের স্বাধীনতা তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা আমি আপুদের হাত দেখবো সবার হাত উঠে পাশে বাহ সবাই নারীরা কিন্তু পিছিয়ে নেই থ্যাংক ইউ রক্ত দিলে জীবন দিলে কাদাই গেলে তুমি মরেও বেঁচে আছো জানি তুমি হৃদয়ের মনি রক্ত দিলে জীবন দিলে কাদাই গেলে তুমি মরেও বেঁচে আছো জানি তুমি হৃদয়ের মনি আজ তোমার স্বপ্ন করব পূরণ এটাই মোদের অঙ্গীকার এটাই মোদের অঙ্গীকার তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা সবাই গাইবো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় তুমি বঙ্গবন্ধু এই স্থপতি বাংলা 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 থ্যাংক ইউ এখন ছেড়ে দেন আমাদের ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন ভিডিও হ্যাঁ কারণ ডকুমেন্টারি এগুলো ছেড়ে দেন আচ্ছা আপনারা বসেন
আপনি কখন আইলেন? সকালে। যা শুনেছি সবই তো ঠিক। কি শুনছেন? না, শুনেছি যে আমাদের বাড়ির কাজের লোক রহমত এখন অনেক বদলে গেছে। একটা সুন্দর বাড়ি, মুরগির খামার, গাভী, সবজি বাগান সবই তো আছে। আর ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। সবই আল্লাহর রহমত আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। প্রধানমন্ত্রীর অবদান বুঝলেন না? একটি বাড়ি একটি খামার প্রকল্প তো রহমত ভাই দিন বদলে দিয়েছে। চলেন ভেতরে চলেন। চলো। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে 20,000 টাকা ঋণ নিয়ে শুরু করলাম। ছোটখাটো একটা মুরগির খামার হয়েছে, বাহ, 3টা গাভীও আছে, আর সবজি বাগান তো দেখছেনই। সবচেয়ে সুখের কথা তোমার ছেলে মেয়ে দুটো স্কুলে যাচ্ছে। এই কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখ শান্তি রাজ্য এই নাইম এই সিয়ানিন দানা হরিন দিনা क्या होय হ্যালো 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 মাইক দিদা ভাইয়া এটা একটু লাইভ দিতে হবে মাইক কোডরে লাইভ দিতে হবে কোশ্চেন না করো আমাদের আপনি ডকুমেন্টারি শর্ট এখানে কি খোয় দাও না খোয় দাও না বই চলো এ বই শেয়ার বই এ শেয়ার বই দেখ শেয়ার বই প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে মুজিবীয় শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, আপনাদেরকে অনুরোধ করছে, চেয়ার খালি আছে, আপনারা চেয়ারে বসে যান, চেয়ারে বসে যান। আমাদের মাঝে উপস্থিত আছে কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট সোহানা আফা। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ। আরও উপস্থিত আছেন আমাদের মাঝে ওয়ার্ড কাউন্সিলর বেবি দুবাস। আপনারা চেয়ারে বসে যান, আপনাদেরকে একান্ত অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমরা সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে নৌকার সমর্থনে আপনাদের দুয়ারে হাজির হয়েছি। আজকে আমরা প্রায় 2 মাস ধরে এই ডিজিটাল প্রচারণাটা আমরা চালিয়ে যাচ্ছি নৌকার সমর্থনে, উন্নয়নের পক্ষে, আমাদের অগ্রগতির পক্ষে, শেখ হাসিনার পক্ষে। আমরা ইতিমধ্যে এই চাকতায়, আপনার বাকলিয়া অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি। আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, আমাদের কমিশনার আপা। আমরা সবাইকে সাথে নিয়ে আজকে আপনাদের সামনে একটা বিষয় শুধু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে উন্নয়নের কোনো বিকল্প নাই। কারণ এই এলাকার যিনি প্রার্থী উনি আপনাদের খুবই সুপরিচিত, আলহাজ ABM মহিউদ্দিন চৌধুরীর প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। কারণ আজকে একটা বিশেষ দিন, আজকের এই দিনে আমরা আমাদের চট্টল বীরকে হারিয়েছি। আজকে চট্টল বীরের যে শূন্যতাটুকু আছে আমাদের মাঝে, সেটা কখনো পূরণ হবার নয়। এই আলহাজ ABM মহিউদ্দিন চৌধুরীর ঋণ চট্টগ্রামের প্রতিটি আনাচে কানাচে সাধারণ মানুষের কাছে আছে। এখন আমাদের ঋণ শোধ করার সেই সময় এসে গেছে। কারণ আমরা চাই এই যে মহিউদ্দিন চৌধুরীর, আলহাজ ABM মহিউদ্দিন চৌধুরীর যোগ্য উত্তরসূরি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ওনার সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইকে আমাদের জননেত্রী শেখ হাসিনা নৌকার তরুণ মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন। তারুণ্যের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ। এই তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি তরুণদেরকে অনেক বেশি ভালো ভালো জায়গায় উনি অবস্থান করে দিয়েছেন। কারণ তরুণরাই পারবে এই দেশকে, এই জাতিকে সুন্দর একটা
ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। যে ধারাবাহিকতায় কাজ করছেন আমাদের জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান, আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। আজকে আমি যার নির্দেশে এখানে এসেছি তিনি হচ্ছেন আমাদের সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষক, অধ্যাপক, গবেষক মোহাম্মদ আরফাতের নির্দেশে আমরা উন্নয়নের পক্ষে, আলোর পক্ষে, সমৃদ্ধির পক্ষে, ডিজিটাল বাংলাদেশের পক্ষে আজকে আমরা অবস্থান নিয়েছি। কারণ আমরা জানি এই বিজয়ের মাসে একমাত্র নৌকাকে বিজয়ী করে আমরা এই দেশের উন্নত ভবিষ্যৎ আমরা আনতে পারবো। কারণ এই বাংলাদেশকে শাসন করার মতো, এই বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভাববার মতো যোগ্য নেত্রী আর কেউ নেই। কারণ এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র থেকে উন্নয়নের একটা রাষ্ট্রে নিয়ে এসেছেন, সেটা একমাত্র বঙ্গবন্ধু কন্যা বলে উনি পেরেছেন। আমরা দেখেছি অতীত সরকারের আমলে কি হয়েছে, আমরা দেখেছি এই যে বিএনপি জামাত জোট সরকার কিভাবে বর্বরচিত হামলা করেছে এই দেশের সাধারণ জনগণের উপর। এই দেশের জনগণকে প্রতিপক্ষ বানিয়ে, এই দেশের জনগণকে হামলা করে, এই দেশের জনগণের মাথা ইট দিয়ে থেতলে দিয়ে পেট্রোল বোমার আগুনে পুড়িয়ে বিএনপি নেত্রী কোন গণতন্ত্র, কোন অধিকার আদায় করতে চেয়েছিলেন আপনারা সবাই দেখেছেন। উনি হরতাল ডেকেছেন বিনা কারণে, বিনা ইস্যুতে। বিএনপি জামাত জোট সরকারের আমলে 100 দিনের যে হরতালের বর্বর চিত্র, সেটা 1971কেও হার মানিয়েছে। উনি জীবন্ত মানুষকে, একজন মুসলমান হয়ে, ওনারা সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করেন, একজন মুসলমান হয়ে উনি মুসলমানকে পুড়িয়েছেন। আপনারা দেখেছেন কিভাবে 21 আগস্টের গ্রেনেড হামলা করা হয়েছে, আপনারা দেখেছেন উদীচিতে বোমা হামলা করা হয়েছে, আপনারা দেখেছেন ঝালকাঠিকে বিচারককে হত্যা করা হয়েছে, চট্টগ্রাম জেলা আইনজীবীর যে ভবন আছে, আমাদের কোর্ট আদালত চত্বর আছে, সেখানে বোমা হামলা করা হয়েছে। সে তখন একদিনে একই সাথে বাংলাদেশের 63টি জেলায় ওরা সিরিজ বোমা হামলা করেছিল। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল। একটি সরকারের পৃষ্ঠপোষকতায় সবচেয়ে বেশি জঙ্গির পৃষ্ঠপোষকতা হয়েছিল, সেটা হচ্ছে একমাত্র জামাত বিএনপি জোট সরকারের আমলে। কালকে আমরা দেখেছি শহীদ বুদ্ধিজীবীদের কবরে ফুল দিতে গিয়েছেন আমাদের বুদ্ধিজীবী খ্যাত ডক্টর কামাল হোসেন। উনি বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে দাঁড়িয়ে পাকিস্তানি শব্দ উচ্চারণ করেছেন, খামোশ। উনি তাদেরকে খামোশ বলে দমাতে চাইছেন, এই বাংলাদেশের জনগণকে উনি খামোশ বলে কোনোদিন দমাতে পারবে না। ডক্টর কামাল হোসেন কোথায় ছিলেন এতদিন? কোন আন্দোলন ওনাকে দেখা যায়নি, কোন সংগ্রামে ওনাকে দেখা যায়নি। আজকে উনি যদি 72 সংবিধান লিখে থাকেন, আজকে উনি কাদের সাথে হাত মিলিয়েছেন? আজকে জামাত বিএনপি একই প্রতীকে নির্বাচন করছে, তাদের একটাই প্রতীক, সেটা হচ্ছে দানের শীষ। দানের শীষ মার্কায় জামাত বিএনপি একজোট হয়ে ডক্টর কামালের নেতৃত্বে ওরা নির্বাচন করছে। তাহলে উনি কাদের সাথে হাত মিলিয়েছেন? বঙ্গবন্ধুর সরাসরি খুনিদের সাথে। উনি হাত মিলিয়েছেন 21 আগস্টের গ্রেনেড হামলাকারীদের সাথে। উনি হাত মিলিয়েছেন এই দেশের আল বদর পাকিস্তানের দূষকদের সাথে। কিন্তু না, এই দেশের জনগণ তা কিছুতেই হতে দেবে না। এইটা বিজয়ের মাস, আমরা এই বিজয়ের মাসে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশ পরিচালনার দায়িত্বভার ওনার হাতে তুলে দিয়ে আমরা বিজয় নিশ্চিত করব। এবং এই দেশ এগিয়ে গেছে, এই দেশ এগিয়ে যাবে, এবং আমরা চাইব জননেত্রী শেখ হাসিনার হাতে বিনির্মিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আপনাদের সিদ্ধান্ত আপনাদের হাতে। এই দেশ কি জঙ্গিবাদের আখড়া হবে নাকি শান্তির শহর হবে? এই দেশ কি সন্ত্রাসবাদের অভয়ারণ্য হবে নাকি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাওয়া উন্নত সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ হবে? সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনারা 5 দিনের জন্য, 2 মাসের জন্য ওই চিন্তা করবেন না। অনেকে আপনাদেরকে মিথ্যাচার দিয়ে, প্রপাগান্ডা দিয়ে, বিভিন্ন ভুল ভাল ভুলিয়ে আপনাদেরকে ম্যানেজ করতে চাইবে। ওনারা বলেছিলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম উঠে যাবে, কিন্তু উঠে যায়নি। ওনারা সবসময় অপপ্রচার করে আসছিল ইন্ডিয়াকে আমরা দেশ দিয়ে দেব, কিন্তু দেশের আরো সমুদ্র সীমা বিজয় করে আমরা দেশের আরো সীমারেখা বাড়িয়েছি। ওনারা সবসময় ধর্ম নিয়ে রাজনীতি করে। আজকে দেখেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য এই যে কওমি শিক্ষার যে উনি স্বীকৃতি দিয়েছেন, এতগুলো মাদ্রাসার আলেম ওলামাদের ভবিষ্যৎ উনি সুনিশ্চিত করে দিয়েছেন। এটা একমাত্র জননেত্রী শেখ হাসিনার হাতে সম্ভব। ওনার হাতে এই দেশের সকল ধর্মের মানুষ নিরাপদে অবস্থান করতে পারবে। উনি একমাত্র অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আমাদের জননেত্রী। উনি দেশ নেত্রী থেকে বিশ্ব নেত্রীর কাতারে আজকে উঠে
এসেছেন। আজকে বাংলাদেশ সারা পৃথিবীর জন্য একটা বিষয়। আমরা আজকে সুচিন্তা বাংলাদেশ আমাদের চট্টগ্রামের 9 আসনের তরুণ মাঝি, তারুণ্যের প্রতীক, যিনি পুরা বাংলাদেশের তরুণ সমাজকে আজকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য উনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে উনি নিজের যোগ্যতা এই আসনটি উনি করে নিয়েছেন এবং উনি প্রতিটা ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। একজন নবীন নেতা হয়ে আজকে উনি বড় বড় নেতাদের কাতারে নিজের অবস্থানটা করে নিয়েছেন। সবচেয়ে ওনার বড় পরিচয় হচ্ছে উনি এই চট্টগ্রামের কৃতি সন্তান। উনি আমাদের চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। আমরা যদি মহিউদ্দিন চৌধুরীর দিকে তাকাই এবং আমরা যদি দেশের উন্নয়নের দিকে তাকাই, আমাদের আলহাজি বিএম মহিউদ্দিন চৌধুরী এই চট্টগ্রামের নিপীড়িত শোষিত সকল শ্রেণীর মানুষের পাশে উনি সবসময় ছিলেন। প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সংগ্রামে আমরা প্রথমে দেখেছি একজন বীর পুরুষকে, তিনি হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। আরেকজন মহিউদ্দিন চৌধুরী হয়তো চট্টগ্রামে আর জন্ম নিবে না, কিন্তু তার রক্তের ঋণ, তার এই কাজের ঋণ আমাদের শোধ করার এখনই সময়। আপনারা সবাই আমাদের নৌকার তরুণ মাঝি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার একান্ত আবেদন। এখন আমি আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাইকে নৌকার পক্ষে এই এলাকার, উনি অনেকদিন ধরে কাজ করে যাচ্ছেন, উনি একজন, ওনার আব্বা বহু বছর ধরে এখানকার জনপ্রতিনিধি হিসেবে আছেন। আমি বলবো এই এলাকায় যে সমস্যাগুলো আছে উনি নফেল ভাইয়ের হাত ধরে এই সমস্যাগুলো সমাধান করবেন এবং যে কাজগুলো হবে এই বিষয়ে উনি সুনির্দিষ্ট কিছু কথা বলবেন। এবং আমরা যে সব সময় স্লোগানটা দিই উন্নয়নের মার্কা নৌকা, উনি জোরে আজকে আমার সামনে অনেকগুলো মানুষ, এটা একমাত্র নৌকার প্রতি ভালোবাসার জন্য হয়েছে। আমার সামনে যে মানুষগুলো মনে হচ্ছে এরা যেন প্রতিটা একজন মহিউদ্দিন চৌধুরীর রূপ নিয়ে আজকে নফেল ভাইয়ের জন্য আমাদের সমাবেশে আজকে হাজির হয়েছেন। আজকে নফেল ভাইকে কষ্ট করতে হবে না, একজন মহিউদ্দিন চৌধুরী না থাকলেও শত শত মহিউদ্দিন চৌধুরী আজকে রাউডে প্রান্তরে আজকে কাজ করে যাচ্ছে নৌকার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয়ের এই মাসে আপনাদের বিজয়ের শুভেচ্ছা এবং সবাইকে জানাই এই বিজয়ের মাসের শুভেচ্ছা। আপনারা জানেন গত বছরের এই দিনে আমরা শত যোগ্য প্রার্থী দিয়েছেন। উনি হচ্ছেন আমাদের প্রয়াত নেতা চট্টলবীর আলহাজি বিএম মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য সন্তান। আপনারা কি মহিউদ্দিন চৌধুরীকে ভালোবাসতেন? আপনারা কি এখনো মহিউদ্দিন চৌধুরীকে ভালোবাসেন? আপনারা কি মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন? গতকালকে আমরা এখানে একটা শ্রমিক সংগঠনের সাথে আমরা বসেছিলাম। আপনাদের শ্রমিক সমাজের পক্ষ থেকে একটা দাবি ছিল যে আপনারা খোলাই না করে মৃত্যুবরণ করলে নাকি এখানে একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নাই। তাই আমি আজকের এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি, আপনাদের ভোটে যদি আলহাজি বিএম মহিউদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান যদি সংসদ সদস্য নির্বাচিত হয়ে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, যদি জননেত্রী শেখ হাসিনাকে, ইনশাআল্লাহ দেখা হবে আবার 30 ডিসেম্বর ভোট কেন্দ্রে সবাই একসাথে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উন্নয়নের মার্কা কি? উন্নয়নের মার্কা কি? নফেল ভাইয়ের সালামে নিন, নৌকা মার্কায় ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, নফেল ভাইয়ের সালাম নিন, শেখ হাসিনার সালামে নিন, নৌকা মার্কায় ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, শেখ হাসিনার সালাম নিন। মহিউদ্দিন ভাইকে স্মরণ করুন, নৌকা মার্কায় ভোট দিন, নৌকা মার্কায় ভোট প্রদান করুন, মহিউদ্দিন ভাইকে স্মরণ করুন। সবাই স্লোগান দেবেন একসাথে, জয় বাংলা, জয় বাংলা, শেখ হাসিনার সালামে নিন, বাইরে ভাই একসাথে হাত তালে তাল মিলিয়ে এই উন্নয়নে বাইরে ভাই। আপনাদের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিগত 10 বছরের উন্নয়ন কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরা হবে। এখন আপনারা একটু বসেন, একটু দেখেন। আপনাদের সামনে এখন
ফাউন্ডেশনের সুচিন্তা ফাউন্ডেশনের আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। উনি এই পর্যন্ত আমার জানার মধ্যে 2 বার আসছেন, আমাদেরকে 3 বার আসছেন। এই এলাকার শ্রমিক, ব্যবসায়ী এবং আপামর জনসাধারণকে সচেতন করার জন্য ওনার যে পদক্ষেপ, এই পদক্ষেপ আমরা স্বাগত জানাই। আপনি বলেছেন এই তারুণ্য কি করে নাই? 1952 সালে তারুণ্যের রক্তের বদৌলতে আমরা বাংলা ভাষা পেয়েছি। আজকে আবার 2018 সেই উপহার দিয়ে আমরা এই বাংলাদেশ আবার বিনিময়ে নেতৃত্বে এই নেতৃত্ব আমরা এগিয়ে যাবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় আমাদের ফারুক আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাতাসে পোড়া লাশের গন্ধ, দেশ জুড়ে বোমাবাজির তাণ্ডব, স্বজন হারানো মানুষের আর্তনাদ, হাসপাতালের বার্ন ইউনিটে পেট্রোল বোমায় দগ্ধ মানুষের আহাজারি, খালেদা জিয়ার নাশকতার আগুনে পোড়া মানুষের আর্তনাদ, আমরা নিরহ মানুষ, আল্লাহ আমরা কি অপরাধ করতে। 2015 সালের 6 জানুয়ারি থেকে পরবর্তী 92 দিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের দলীয় কার্যালয়ে অবস্থান করে আন্দোলনের নামে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাধারণ মানুষকে পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছেন। আর খালেদা জিয়ার নির্দেশে বিএনপি জামাত টানা 3 মাস হরতাল ও অবরোধের নামে 134 জন মানুষকে হত্যা করেছে। পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে 300 জনেরও বেশি সাধারণ খেটে খাওয়া মানুষ। নারী, পুরুষ, শিশু, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, স্কুল শিক্ষক, দিনমজুর, ছাত্রছাত্রী কেউই রেহাই পায়নি বিএনপি জামাতের অগ্নিতাণ্ডব থেকে।
বিএনপি জামাতের এই আগুন সন্ত্রাসে সারা দেশে আহত হয়েছিল প্রায় 2000 জন সাধারণ মানুষ। 90 দিন হরতাল ও অবরোধের নামে 1970টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। 16 দফায় 80টি স্থানে রেলে নাশকতার ঘটনা ঘটেছে। সর্বমোট 2,43,000 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশের অর্থনীতি। এই মানুষ পুড়িয়ে মারার মধ্য দিয়ে কি লক্ষ্য অর্জন করতে চেয়েছিল বিএনপি জামাত? প্রকৃতপক্ষে জিয়া পরিবারের দুর্নীতির বিচার বন্ধ এবং মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের রক্ষা করতেই খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশে দেশ জুড়ে চালানো হয়েছিল ধ্বংসের এই তাণ্ডব লীলা এবং আগুন সন্ত্রাস। চাঁপাইনবাবগঞ্জের 9ম শ্রেণীর স্কুল ছাত্র রাজন আলী রকি, কি দোষ ছিল তার? কেন তাকে পিটিয়ে মারা হলো? কি অপরাধ এসএসসি পরীক্ষার্থী অনিকের? কেন তার উপর বোমা হামলা? কলেজ ছাত্র সঞ্জিত হোসেন রবিকে বোমা মেরে হত্যা করে কেন মায়ের বুক খালি করা হলো? কি কারণে যশোর ও কালিয়াকৈরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা বাসের হেল্পার মুরাদ হোসেন এবং তোফাজ্জল হোসেনকে পুড়িয়ে মারা হলো? কোন অপরাধে স্কুল ছাত্রী মাইশার বাবাকে পুড়িয়ে মারা হলো? কি অপরাধে 2.5 বছরের শিশু জুই, সাফিন, জেসমিনকে বোমা মেরে ঝলসে দেওয়া হলো? 20 দলীয় জোট তথা বিএনপি জামাত জোটের নেত্রী খালেদা জিয়ার কাছে বাংলাদেশের মানুষের প্রশ্ন, আন্দোলনের নামে কেন এই মানুষ পুড়িয়ে মারা? কেন এই ধ্বংসের তাণ্ডব লীলা? তাহলে কি আমরা অন্যায় দাবির কাছে মাথা নত করব? আমরা কি অপরাধীদের বিচার বন্ধ করে ঘাতক দালালদের মুক্ত করে দেব? আমরা কি প্রিয় মাতৃভূমিকে জঙ্গি গোষ্ঠী অভয়ারণ্যে পরিণত হতে দেব? না, না, কখনোই না। এভাবে মানুষ পুড়িয়ে মেরে খুন করে মানুষের কোন অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন খালেদা জিয়া? হরতাল অবরোধের নামে 15 লক্ষ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যৎকে বিপন্ন করে তুলেছিল বিএনপি জামাত। প্রত্যেকটা পদের প্রত্যেকটা কদমে আমার আতঙ্ক থাকে, আমার নেক্সট ডেস্টিনেশন কি আমার বাসা নাকি বার্ন ইউনিট ডিএমসির? তাদের মনুষ্যত্ব বোধে জাগ্রত হোক, তাদের সুপ্ত বিবেক জাগ্রত হোক। লাখো শহীদের রক্তে অর্জিত আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমরা কখনোই বিপন্ন হতে দেব না। আসুন ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসুন আমরা মানুষ পুড়িয়ে মারার
বর্বরচিত এই অপরাজনীতিকে প্রতিহত করি। সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এই সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তখনও টের পাননি এরই মধ্যে তাদের সাথে মিশে গেছে বেশ কয়েকজন প্রশিক্ষণপ্রাপ্ত ঠান্ডা মাথার খুনি, সঙ্গে তাজা গ্রেনেড, মূল টার্গেট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। একটু পরে শুরু হবে যে হামলা, তার পরিকল্পনা সাজানো হয়েছে অতি গোপনে, সময় নিয়ে, ঠান্ডা মাথায়, যা সফল হলে শুধু আওয়ামী লীগ নয়, এমনকি বদলে যেতে পারত বাংলাদেশের পুরো রাজনীতিরই গতিপথ। কিন্তু কিভাবে হয়েছিল সেই হামলা? আদালতে দেয়া হামলাকারীদের জবানবন্দি আর অভিযোগপত্র থেকে জানা যায়, হামলার একদিন আগে অর্থাৎ 20 আগস্ট ঘটনাস্থল ও তার আশপাশ খুঁটিয়ে খুঁটিয়ে রেকি করা হয়। দায়িত্ব ছিল হারকাতুল জিহাদের 2 সদস্য আহসানুল্লাহ কাজল ও আবু জান্দালের উপর। সেদিন হোটেল রমনা কিংবা পীর ইয়ামিনী মার্কেটের উপর থেকে সম্ভাব্য ঘটনাস্থলের পুরোটা ভালোভাবে দেখে নেয় তারা। পরের দিন 21 আগস্ট সকাল 10টার মধ্যে হামলা পরিকল্পনার সঙ্গে জড়িতরা জড়ো হয় রাজধানীর মেরুল বাড্ডায় জঙ্গি নেতা মুফতি হান্নানের বাসায়। উদ্দেশ্য, কারা সরাসরি এই হামলায় অংশ নেবে তা ঠিক করা। আগেই ঠিক করা ছিল এই অপারেশনের সাংকেতিক নাম হবে শেখ হাসিনাকে নাস্তা বানানো। আলোচনার পর হামলার জন্য 12 জনকে বেছে নিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় 15টি আরজেস গ্রেনেড। তারপরে ঘটনাস্থলের দিকে রওনা হয় খুনিরা। 21শে আগস্ট আসরের নামাজের আগে গোলাপ শাহ মাজারের পাশের পার্কের এই মসজিদে জড়ো হয় সেই 12 জন ঘাতক। একটু দূরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। কিছুক্ষণ পর রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশে যোগ দিতে আসা আওয়ামী লীগের মিছিলের সঙ্গে মিশে সেখানে গিয়ে উপস্থিত হয় তারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই একটি ট্রাকের উপর পশ্চিমমুখী করে তৈরি করা হয়েছিল সেদিনকার সমাবেশ মঞ্চ। মঞ্চে যেন সরাসরি গ্রেনেড ছোড়া যায়, সেভাবেই 12 জন খুনি 3টি দলে ভাগ হয়ে যায়, প্রতি দলে 4 জন করে। এর মধ্যে জান্দাল, কাজল, বুলবুল ও লিটনের সমন্বয়ে গড়া প্রথম দলটি অবস্থান নেয় মঞ্চের দক্ষিণ পশ্চিম অংশে। শেখ হাসিনাকে হত্যা করতে মঞ্চে তার উপর গ্রেনেড ছোড়ার মূল দায়িত্ব ছিল তাদের উপরই। সবুজ, জাহাঙ্গীর, মাসুদ এবং উজ্জ্বলের দ্বিতীয় দলটি অবস্থান নেয় মঞ্চের পশ্চিম পাশে, আর মোত্তাকিম, মুরসালিন, আরিফ হাসান ও ইকবালকে নিয়ে গড়া 3 নম্বর দলটি অবস্থান নেয় পশ্চিম উত্তর দিকে। এই 2 দলেরই টার্গেট সমাবেশে আসা নেতাকর্মীরা। বিকেল 5:30টার কাছাকাছি সময়ে শেখ হাসিনা তার বক্তব্য শেষ করতেই প্রথম গ্রেনেডটি ছোড়েন ঘাতক জান্দাল। এরপর অন্য জঙ্গিরাও গ্রেনেড ছোড়া শুরু করে। একে একে 11টি গ্রেনেড এসে পড়ে সমাবেশের উপর। প্রথম গ্রেনেডটি বিস্ফোরণের পর মঞ্চের সামনের অংশ ফাঁকা হয়ে গেলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মৃত্যু নিশ্চিত করতে সেখানে দ্বিতীয় গ্রেনেডটি ছোড়ার কথা ছিল জঙ্গি বুলবুলের। তবে প্রথম গ্রেনেডটি ছোড়ার পরেই মানুষের ছোটাছুটিতে মাটিতে পড়ে যায় সে। শেষ পর্যন্ত বুলবুলের আর গ্রেনেড ছোড়া হয়নি। পরে ভয় পেয়ে গ্রেনেডটি মাটিতে ফেলে পালিয়ে যায় সে। ধরা পড়ার পর হামলাকারী জাহাঙ্গীর তার জবানবন্দিতে বলেছেন, তার প্রথম গ্রেনেডটি ছোড়ার পর রক্তাক্ত মানুষের চিৎকার আর ছোটাছুটিতে ভয় পেয়ে তিনি আর পরের গ্রেনেডটি ছুটতে পারেননি। হামলা শেষে জঙ্গিরা যার যার মতো পালিয়ে যায়। সম্ভবত তারা ধরেই নিয়েছিল হামলায় শেখ হাসিনার মৃত্যু হয়েছে। তাই তো হামলার পর আহসানুল্লাহ কাজল মোবাইল ফোনে মুফতি হান্নানকে জানিয়ে দেন অপারেশন সাকসেস। তবে গ্রেনেড হামলা শুরুর পরই মঞ্চে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা মানব ঢাল তৈরি করে রক্ষা করেন শেখ হাসিনাকে। ভাগ্যগুণে তিনি বেঁচে গেলেও ঘাতকদের গ্রেনেড কেড়ে নেয় 24টি তাজা প্রাণ, আহত, চিরতরে পঙ্গু করে দেয় আরো কত শতকে। রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। রক্তাক্ত প্রান্ত Oh,
বাংলাদেশি জনপদ, পাকিস্তান কিংবা আফগানিস্তান, এটা 2013 সালের বাংলাদেশ। পবিত্র মসজিদে আগুন দেওয়া হয়েছে। মসজিদ এবং ধর্মকে রাজনৈতিক ও সন্ত্রাসের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চালানো হয়েছিল হামলা, নির্যাতন, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে উপাসনালয়ে, চালানো হয়েছে লুটপাট, হত্যা করা হয়েছে নিরীহ মানুষদের, শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে, জাতীয় পতাকায় দেওয়া হয়েছে আগুন, ট্রেনে একের পর এক নাশকতা চালানো হয়েছে, রেল লাইন, ব্রিজ, কালভার্ট ভেঙে ফেলা হয়েছিল, আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে। সাংবাদিকদের উপর চালানো হয়েছে নির্বিচারে হামলা। গণতান্ত্রিক অধিকারের কথা বলে আন্দোলন ও হরতালের নামে সারা দেশে চালানো হয়েছিল